তাদেরকে উদ্বুদ্ধ করবে। কিন্তু লুকানোর কিছু নেই। আমার স্ত্রী ব্যবহার করে, আমার বোন ব্যবহার করে। শরীর ঈশ্বর যেভাবে দিয়ে পাঠিয়েছে সেটাকে হাইজিন মেনটেন করার জন্য যা প্রয়োজন আছে সেটাই তো করছো। লোকে চুরি করছে, লোকে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকছে, তাদের লজ্জাবোধ হয় না। তুমি কেন মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করার জন্য কেন মেয়েরা লজ্জাবোধ করবে? গর্বে বোধ করে বলবে, বুক ফুলিয়ে বলবে যে হ্যাঁ আমি কুমারী, আমার শরীর যেভাবে মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করার কথা হচ্ছেই ব্যবহার করছি। জামা কাপড় মানুষ পরে না, কেন লজ্জাবোধ করবো? এ তো লজ্জার কিছু নয়। পুরুষদের শারীরিক গঠন আলাদা, মেয়েদের শারীরিক গঠন আলাদা। ঈশ্বর যেভাবে পাঠিয়েছে এটা নিয়মিত ন্যাচারাল পদ্ধতিতেই হয়ে থাকে, সেই জন্য সেই জিনিসকে স্বাস্থ্যসম্মতভাবে ব্যবহার করাটাই উচিত। কারণ এইটা না করলে অসুস্থ বোধ করবে, মানুষের শরীর খারাপ হবে, হসপিটালে ভর্তি হতে হবে। সুতরাং এই ট্যাবু থেকে বেরিয়ে আসবো, গর্ববোধ করে বলবো যে হ্যাঁ আমি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করি, এবং তোমার বান্ধবী, তোমার মা, তোমার আত্মীয় স্বজন যারা তাদের মেনস্ট্রুয়াল হাইজিনের মধ্যে আসে তাদেরকে একই জিনিস ব্যবহার করতে উদ্বুদ্ধ করবে। কাপড়ের যুগ শেষ, সময় এগিয়েছে, তোমাদেরকে এগিয়ে যেতে হবে। অনেকে বলবে হয়তো মা ঠাকুমারা আমাদের সময় ছিল না, তো কি আমরা বাঁচিনি? তোমাদের সমাজে অনেক কিছুই ছিল না। এখন যখন যে সুযোগ আছে তোমাদের সমাজে, অনেক লোক মারা গেলে তোমরা বুঝতেও পারতে না কিসের জন্য মারা যাচ্ছে। এখন বিজ্ঞান এগিয়েছে, দেশ এগোচ্ছে, আমরা কিন্তু পিছিয়ে থাকবো না। এটা ব্যবহার করে আমি চুরি ডাকাতি কিছু করছি না, স্বাভাবিক জীবনযাপন করবে। ধন্যবাদ।